সুবহানাল্লাহর মানে বুঝেন? পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে পবিত্র যেই জিনিসটা সেটাই হলো সুবহানাল্লাহ। সেটা কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভাষা অনুযায়ী সুবহানাল্লাহ হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আজকে ভাত খান নাই না? খাইছে? খাইলে মনে 2-4 জন খাইছেন, আর বাকি তার আমার মনে আজকে এক সপ্তাহ ভাতের লগে দেখা নাই। দাম বেশি না? হ্যাঁ, এইটাই আছে কথা, একদম সত্য কথা বলছে, দাম বেশি। শোনেন, একটু ভাবেন কবরের কথা। আল্লাহ কি কইছে? আল্লাহর জিকির করতে বলছে। কি করতে? এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য, এই বাচ্চা ঠিক আসো, তুমি ওখানে গেছো কেন, ঠিক আসো। আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা। এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন। না হবে দুনিয়াতে, না পাবেন দুনিয়াতে সুখ, না পাবেন কবরে। এটাই বাস্তব কথা। আল্লাহ কি অর্ডার দিছে, আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য, একটু শুনবেন? একটু শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে? আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করব, এটা কেমন করে স্মরণ করবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে
আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি, এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা, তুমি তোমার মালিকের গোলামি করলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি একদম কনফিডেন্সলি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যেতে চায়, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি সারা জীবন খুঁজে আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না। তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসো রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির করনেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বলবো বন্ধু, ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরটা কি? জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা। কোন জিকির জুলুসের মাধ্যমে হয়, কোন জিকির জলসার মাধ্যমে হয়। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। তার মানে সব হলো মাওলার জিকির। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে তাকে তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি তোমার মাওলার জিকির করে তুমি জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি
তিনি বলে দিয়েছেন মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে। তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের, তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে। যার অন্তর ময়লা মুক্ত থাকবে সেই অন্তর কখনোই অভিশপ্ত নয়, রহমত বরকতে পরিপূর্ণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডার একটা আছে আল্লাহর ওয়ার্ডারি জিকির, আরেকটা হচ্ছে আপনার আমার মন থেকে করা। আমরা যেমন সাধারণ ভাষায় বলি, যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যেই কোনো জায়গায় চাকরি করেন, মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে, ঠিক কিনা বলেন? 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আমি সাপোজ কথার কথা বললাম, এরকম থাকে কিনা? ধরেন 8টা টু 8টা পর্যন্ত আপনি চাকরি করলেন, পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে, ঠিক না ঠিক? আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই। তারপরে বলছি, যেমন নামাজটা হলো আল্লাহর জিকির, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজটা এত বড় নিয়ামত বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন। একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে ধুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে, এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয় একটা পানির পুকুর বলতে পারেন, খাল নালা বলতে পারেন, ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে। আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে, আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে। এমন অবস্থা দেখে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এই পাখিটা এমন আচরণ করতেছে কেন? নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে, আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে। যখন সেই পানিতে তার শরীরটাকে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক কথা, ঠিক না ঠিক? আবার যখন ধুলাবালি লাগাবে, ময়লা যুক্ত হয়ে যাবে, এটাও তো স্বাভাবিক। বন্ধু ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কারণ কি, এটা কি রে, এটার মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা রুহুল্লাহকে সে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, এই যে পাখিটাকে দেখতে পাইলেন, একবার সে শরীরটাকে ময়লা করছে, আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে। এমনি করে করে পাখিটা 5 বার তার শরীরটাকে ময়লা করলো, আবার সে তার পাখিটা শরীরটাকে ধৌত করলো কয়বার? 5 বার করলো। এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি আশ্চর্য কথা, আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি? কয় আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে। কয় ওয়াক্ত নামাজ? ফজর থেকে যোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে যোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ, গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ, এটার মধ্যে সে অপরাধ করবে, পাপ করবে। এই যে মাঝখানে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধগুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক ওয়াক্তের নামাজ। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, যোহর পর্যন্ত সে অপরাধ করলেন, যোহরের নামাজ পড়ার পরে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। জিকির এত বড় ফজিলত, এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা। মনে আছেনি আপনাদের? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর থেকে যোহর পর্যন্ত, যোহর থেকে
থেকে আসর এমনি করে এশা পর্যন্ত এই গ্যাপের যেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, আমরা মুসলমান আছি, অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বিও হতে পারে, একটা জুম্মা শেষ হয়েছে, পরের জুম্মাটা কখন আসবে, তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে, এমন কম্পিটিশন থাকে কি থাকে না? আপনাদের গ্রামে এরকম মুরব্বিবাজ ইয়াং ছেলে আছে না? প্রত্যেকটা মহল্লাতে আছে, তবে খুবই কম। এটা যদি বেশি হতো অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য, ঠিক কিনা বলেন? বলো হুজুর কেমন ভালো হতো? ও বন্ধু আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ এই কথাগুলো হক কথা, নেয়ামতের কথা। কারণ অভিশপ্ত মানুষের কাছে কখনোই নেয়ামতের কথা মজা লাগে না, কথা ঠিক না? আমি আপনাদেরকে বলি, এই যে এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন আল্লাহর হাবিব, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ গুনাহ কাফারা হয়ে যায়। আর এই দুইটা জুমার নামাজ যদি ঠিক মতো পড়া যায়, এই দিক দিয়ে আরেকটা নিয়ামতের খবর হলো, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হবে, বের হয়ে ওনার বাড়ি যাইতে যতটা কদম লাগবে, কি লাগবে? ওনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী গাজী সুলাইমান আল কদরি সাহেব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার বাড়ি যাইতে 100টা কদম লাগলো, কয়শো? 100টা কদম যদি লাগে, তাহলে আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো ঠিক হয় নাই, মারহাবা কন্যা, আর জোরে। এক কদমের বিনিময় যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়, কত বছর? কত বছর? তার মানে আপনি এই একটা কদম এখানে দিলেন আর একটা কদম এখানে দিলেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব কত? তাহলে আপনার যদি 100টা লাগে, আপনি তো 100 বছর বাঁচবেনও না। এখনকার মানুষ কি 100 বছর বাঁচেনি? বন্ধু আখির নবীর উম্মত কত দামি, 100 বছর তার হায়াত নাই, কিন্তু বন্ধু একটা জুমায় রাসূলের অর্ডার মেনে আমল করার কারণে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এটা শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে এবং নবীজির ওয়াদাটা মানার কারণে এত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একেবারে সবার আগে গিয়ে সামনের কাতারে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে। ওট বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেনি, আরো জোরে কর। বাংলাদেশের মানুষ ওট স্বপ্নে দেখে? কথা বলেন না কেন? স্বপ্নেও তো দেখা সম্ভব নয়, কিন্তু যদিও আপনি চর্মচক্ষু দ্বারা যদি আপনি স্বপ্নেও দেখেন না, কিন্তু আপনার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব। বলো হুজুর এত দাম কেন, এত মর্যাদা কেন আমাদের? আমাদের মর্যাদা হলো এই কারণে আমরা আখির নবীর উম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিজে রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবিয়াতি, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না পাঠাইতাম, আমি যদি আমার বন্ধু আমার হাবিব বন্ধু, আমি যদি আখির নবী আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার হাবিবকে না পাঠালে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতো না। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছেন I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলতেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু যেটা বলতে
বলতে চেয়েছি, আপনি যদি শুধু নবীজির কথা মানতে পারেন, শুক্রবার দিন জুমার দিনে সবচেয়ে বেশি উত্তম রূপে গোসল করতে পারেন, সবচেয়ে সুন্দর জামা পরতে পারেন, সবচেয়ে উত্তম যে সুগন্ধি যদি আপনি লাগাইতে পারেন, সবার আগে যদি আপনি মসজিদের দিকে রওনা হতে পারেন আর মসজিদে গিয়ে সামনের কাতারে বসতে পারেন, একদিকে আপনার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। দ্বিতীয়ত হলো আপনি সবার পরে বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, রাসূলের অর্ডারটাকে আপনি মান্য করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা, তার বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি জিকিরের ফজিলত কিনা বলেন? আর জোরে বুঝেন না আপনারা? আরো জোরে কন্না।